আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে একজন ওলিয়ে কামেলের পবিত্র উরুস এবং এলাকাবাসী ইসালে সওয়াব মাহফিলে আল্লাহ আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন। সেই জন্য রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তার মহব্বতের সাথে একবার বলি আলহামদুলিল্লাহ। আমরা মাহফিলের মধ্যখানে জানাজার নামাজ অংশগ্রহণ করেছি। আমাদের মাহফিল কমিটির একজন ভাইয়ের নাতি, আপনাদের এলাকার একজন সন্তান, মাত্র 1.5 বছরের একজন মাসুম বাচ্চা আমাদের কাছ থেকে আজকে বিদায় নিয়েছেন। তার শোকে তার পরিবার শোকাহত। আমরাও তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করি। আল্লাহ পাক যেন তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। হুজুর করিম নবী রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছে, যখন কোনো সন্তান মারা যায় তখন আল্লাহ মালাকুল মউতকে জিজ্ঞাসা করে যে তুমি কার রূহ কবজ করেছো? তখন মালাকুল মউত বলে, আল্লাহ আমি অমুকের ব্যক্তি অমুকের রূহ কবজ করেছি। তখন আল্লাহ জিজ্ঞাসা করে, তুমি তো মার বুককে খালি করে দিয়েছো, তুমি তো বাবার বুকের ধনকে কেড়ে নিয়ে এসেছো, তুমি তো ভাই বোনের সাহারাকে কেড়ে নিয়েছো। এখন তুমি যখন তার রূহটাকে কবজ করেছো, তাদেরকে কি অবস্থায় দেখতে দিয়েছো? তখন মালাকুল মউতের জবাব হচ্ছে, আল্লাহ আমি যখন এই সন্তানের রূহটা কবজ করেছি তখন তারা অত্যন্ত শোকাহত ছিল, তারপরেও তারা তাদের জবান দিয়ে কোনো অভিযোগ করে নাই, তাদের জবান দিয়ে কোনো নাশুকরির মতো কালেমা বলে নাই, বরং তখন মা বাবাকে দেখেছি তারা বলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তারা এই আয়াত তেলাওয়াত করছে যে আমরা তো আল্লাহর পক্ষ থেকে আর আল্লাহর কাছে আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। মালিক, আমি যখন তাদের বুকের ধনকে কেড়ে নিয়েছি তখন ওই সন্তান হারা মা বাবা আপনার প্রতি কোনো অভিযোগ করে নাই, বরং তারা বারবার বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন আল্লাহ মালাকুল মউতকে বলছে, মালাকুল মউত শোনো, তুমি এই বুকের ধন মা বাবার বুকের ধনকে কেড়ে নিয়ে এসেছো, আর তারা তারপরেও আমি রবের প্রতি কোনো অকৃতজ্ঞর মতো কথা বলে নাই, বরং তারা আমি আল্লাহর হামদ করছে, প্রশংসা করছে। তাহলে জেনে রাখো, আমি তাদের মা বাবার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর বানাবো, ওই ঘরের নাম হবে বাইতুল হাম, আর ওই ঘরের মধ্যে ওই মা বাবার জন্য আমি জান্নাতের ঘর বানিয়ে দেব। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এবং যখন কোনো নাবালক বাচ্চা মারা যায়, কারণ যেহেতু তারা বেগুনাহ মাসুম, তখন তাদের স্থান সরাসরি জান্নাত, এবং এই মাসুম বাচ্চারা তাদের মা বাবাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কারণ মা বাবা সন্তানকে হারিয়ে যে ধৈর্যের পরীক্ষা দিয়েছে, সবরের যে পরীক্ষা তারা দিয়েছে, এই পরীক্ষায় যদি তারা ইস্তেকামত থাকেন যে আল্লাহ তুমি আমাকে আমানত দিয়েছিলে, সেই আমানত আবার তুমি নিয়ে গেছো, এটা আল্লাহর দেওয়া আমানত ছিল, আল্লাহ তোমার আমানত তুমি নিয়েছো, আমার কোনো আপত্তি নাই। যখন কোনো বান্দা এইভাবে সবর করে, আল্লাহ পাক বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, আমি ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিচ্ছি, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। সুবহানাল্লাহ বলেন। তবে এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার কি আছে, সেই বিষয়টা আমি আজকে আলোচনা করব। পাশাপাশি যে দুইটা উপলক্ষ, একটি হচ্ছে উরুসে পাক, আরেকটি হচ্ছে ইসালে সওয়াব, যদিও দুইটার উদ্দেশ্য একই, মাকসাদ এক, নাম শুধু ভিন্ন। ইসালে সওয়াব বলেন আর উরুস বলেন, দুইটা এক এবং অভিন্ন, দুইটার মধ্যে কোনো পার্থক্য বলেন, কোনো পার্থক্য। যেহেতু উনি একজন ওলিয়ে কামেল ছিলেন, সেই জন্য ওনার সম্মানার্থে আমরা ওনার ইসালে সওয়াবটাকে উরুসের থেকে নিসবত করি। মূলত মাকসাদ এক, উদ্দেশ্য এক। ইসালে সওয়াবের কয়েকটি উদ্দেশ্য। ইসাল মানে পৌঁছে দেওয়া, সওয়াব মানে সওয়াব। অর্থাৎ আমাদের যে আমল আমরা করছি, আজকে কোরআন তেলাওয়াত হয়েছে, নাত রাসূল হয়েছে, কোরআন খতম হয়েছে, উলামায়ে কেরামের ওয়াজ হচ্ছে, তাকরিরাত হচ্ছে, মিলাদ কিয়াম হবে, দুরূদ সালাম হবে, ফাতিহা শরীফ আমরা তেলাওয়াত করব, এরপরে দোয়া করব, তারপরে তাবারুকাতের ব্যবস্থা হয়েছে।
এই যে যতগুলি সোয়াবের বিভিন্ন কার্যক্রম আমরা করব, এই সোয়াবগুলি আমরা কবরবাসীর উদ্দেশ্যে বকশিশ করব। এটি হচ্ছে একটি উদ্দেশ্য। 2 নম্বর উদ্দেশ্য হচ্ছে কবরবাসীর কথা আমরা স্মরণ করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজরুহা। আমি তোমাদেরকে একটি সময় কবর জিয়ারত করতে নিষেধ করতাম, কিন্তু এখন থেকে তোমাদেরকে বলছি তোমরা বেশি করে কবর জিয়ারত করো, কারণ কবর জিয়ারত করলে তোমাদের আখিরাতের কথা স্মরণ হবে। কিসের কথা স্মরণ হবে? আখিরাতের। তার মানে ইসালে সওয়াবের উদ্দেশ্য আরেকটি হচ্ছে যে আমরা যাদের উদ্দেশ্যে ইসালে সওয়াব করছি, এক সময় ওনারা আমাদের সাথে জমিনে ছিলেন, এক সময় ওনারা মাটির উপরে ছিলেন, এখন ওনারা মাটির নিচে আছে। সুতরাং আমাদের যাবার সময় বেশি হয়তো বাকি নাই, আমরা এখন মাটির উপরে আছি, যে কোনো সময় আমাদেরকে মাটির নিচে চলে যেতে। আল্লাহ পাক বলছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আপনার আর আমার হায়াতের বাজেট কতটুকু এটা আমরা কেউ বলতে পারি না। যেভাবে এই সন্তানের বাবা মা গতকালকে বলতে পারত না। গতকাল সুস্থ ছিল, হঠাৎ অসুস্থ হয়েছে, হসপিটালে নিয়েছে, 1.5 বছরের বাচ্চা, তার হায়াতের বাজেট শেষ, আল্লাহ তাকে নিয়ে গেছে। সে 1.5 বছরের হায়াত নিয়ে পৃথিবীতে এসেছে। আমি আর আপনি যে কয়েকদিনের হায়াতের বাজেট আল্লাহ আমাদের জন্য রেখেছেন, এক মুহূর্ত আমরা বাড়াতে পারবো, আবার এক মুহূর্ত কমবেও না। যার হায়াত যতটুকু আল্লাহ যতটুকু নির্ধারণ করেছেন, যার মৃত্যু যেখানে লেখা আছে তার মৃত্যু সেখানেই হবে। পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে মৃত্যু থেকে বাঁচাতে পারবে না। হযরত সুলাইমান আলাইহিস সালামের সামনে ওনার এক উম্মত বসা, হঠাৎ করে মালাকুল মউত মানব সুরত ধারণ করে ওনার সামনে আসছে। সুলাইমান আলাইহিস সালাম জানে উনি মালাকুল মউত, কিন্তু ওনার উম্মত তো আর এটা জানে না, কারণ মানব সুরতে এসেছে, বুঝতে পারে না। কিন্তু মালাকুল মউত মানব সুরতে আসার পরেও ওনার উম্মতের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। এখন এটা দেখার পরে সে অনেক ভয় পেল যে এই লোকটা চেনা নাই, জানা নাই, অপরিচিত একটা মানুষ আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। যখন ওই লোকটা চলে গেল, তখন সুলাইমান আলাইহিস সালামের ওই উম্মত ওনাকে বললেন, হুজুর, এই লোকটা কিছুক্ষণ আগে যে আসলো আপনার কাছে, বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়েছিল, হুজুর আমার খুব ভয় লাগতেছে, না জানি কখন আজরাইল চলে আসে। সে তো জানে না এটাই যে আজরাইল। এখন বলতেছে, হুজুর আমার খুব ভয় লাগতেছে, আমার মৃত্যুর কথা বড় স্মরণ হচ্ছে, আপনি আমাকে একটা কাজ করেন, এখান থেকে তুলে আমাকে হিন্দুস্তানে পাঠিয়ে দেন, যেন আজরাইল আসতে না পারে। তখন সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব জমিনে যেমন ছিল, আকাশের উপরে রাজত্ব ছিল। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম তখন বাতাস কিরকম দিলেন, বাতাস, আমার এই উম্মতকে তুমি এই মুহূর্তে হিন্দুস্তানে নিয়ে যাও। সুলাইমান আলাইহিস সালামের ওই উম্মতকে যখন হিন্দুস্তানে নেওয়া হলো, কিছুক্ষণ পরে মালাকুল মউত আবার আসলো। মালাকুল মউত সুলাইমান আলাইহিস সালামের সামনে যখন আসলো, সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার? কিছুক্ষণ আগে আমার সামনে যে উম্মত বসা ছিল, তুমি তার দিকে বড় বড় চোখ করে কেন তাকিয়েছিলে? তখন মালাকুল মউত জবাব দিচ্ছে, হুজুর আমি যখন আপনার সামনে আসি, আমার হাতে তখন এই ব্যক্তির মৃত্যুর পরোয়ানা ছিল, আমার হাতে এই ব্যক্তির মৃত্যুর পরোয়ানা, কিন্তু আমাকে লেখা আছে এই মৃত্যুর পরোয়ানার মধ্যে এই ব্যক্তির জান কবজ করার জন্য আমাকে হিন্দুস্তানে যাইতে হবে। আমি যখন আপনার সামনে আসলাম, আসার পরে যখন তাকে আপনার কদমে পাইলাম, আমি বড়ই অবাক হলাম। তিনি আপনার কদমে বসা, আর তার জান কবজ করার কথা আমার হিন্দুস্তানে। হুজুর সেই জন্য আমি তার দিকে বড় বড় চোখ করে তাকিয়েছিলাম। তাহলে হযরত সুলাইমান আলাইহিস সালাম তখন বুঝতে পারলেন, আরে আমার উম্মত তো ভয়ে আমার কাছে তালাশ করেছে যেন আমি তাকে হিন্দুস্তানে পাঠাই। তখন সুলাইমান আলাইহিস সালাম তাকে যখন হিন্দুস্তানে পাঠাইছে, ওই মালাকুল মউত তখন হিন্দুস্তান থেকে তার রূহটা কবজ করেছে। যার মৃত্যু যেখানে, সেখানেই তার মৃত্যু। পৃথিবীর কোন শক্তি মৃত্যু থেকে আমাদেরকে বাঁচাতে পারবে? তবে আজকে যে বাচ্চাটা মারা গেল, সে আমাদের চাইতে অনেক ভাগ্যবান। কারণ তার গুনার বয়স হওয়ার আগেই আল্লাহ তাকে দুনিয়াতে নিয়ে গেছে, আর আমাদেরকে আল্লাহ হায়াত দিয়েছে, বয়স দিয়েছে, কিন্তু এই বয়সটাকে আমরা কাজে লাগাতে পারি নাই। আমাদের গুনাহ, আমাদের পাপ
আমাদের বদকারি, আমাদের গুনার পাল্লাকে এতটা ভারী করেছে যে আমরা আমাদের গুনার দিকে যদি তাকাই, এই গুনার দিকে তাকালে জান্নাতের আশা করা যাবে না। এই গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আমি আর আপনি কি চিন্তা করেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রিজিক দিয়েছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সম্মান দিয়েছেন। আমরা তো দুনিয়ার কামিয়াবি অর্জন করার জন্য কত চেষ্টা করছি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইনদাল وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز। আল্লাহ বলেন তোমরা যা আমল করছো তোমাদের প্রত্যেকের আমল, তোমাদের প্রত্যেকের প্রতিদান কিয়ামতের ময়দানে যারা যারা পরিমাণ তোমাদের হিসাব দিতে হবে, এবং তারা সেদিন কামিয়াব। যারা জাহান্নাম থেকে নিজেকে বাঁচাতে পারবে এবং যারা জান্নাতে প্রবেশ করতে পারবে তারা কামিয়াব হবে। যারা বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি এমন আমল করেছি যে আমরা জান্নাতে যেতে পারবো? এমন ন্যাক করতে পেরেছি যে ন্যাক করে আমরা জান্নাতে যেতে পারবো? দয়া নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন কবর যদিও উপর দিয়ে সব এক ধরনের দেখা যায়, কিন্তু আসলে কবর এক ধরনের নয়। আল কবর কিসমান, কবর হবে দুই ধরনের। এক ধরনের কবর হবে রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের বাগান থেকে একটি বাগান। আরেক ধরনের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের গর্ত থেকে একটি গর্ত। নাউযুবিল্লাহ বলেন না। দুনিয়ার মাকান দেখলে মাকিনের অবস্থা বোঝা যায়, বাড়ি দেখলে বাড়িওয়ালার অবস্থা বোঝা যায়, বিল্ডিং দেখলে আপনি বুঝবেন এখানে ধনী লোক থাকে। আর গরিবের কুঠির দেখলে বুঝবেন টিনের ঘর বা ছাপড়া মার্কা ঘর যেগুলি আছে এগুলি দেখলে বুঝবেন এখানে হয়তো কোনো গরিব মানুষ থাকে। কিন্তু কবর দেখলে বোঝা যাবে না কোনটা জান্নাত কোনটা জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? কবর তো দেখতে সব সমান। দুনিয়ার মাকান দেখলে মাকিনের অবস্থা বোঝা যায়, কিন্তু বাবা কবর দেখলে বোঝা যাবে না কার কবরটা জান্নাতের বাগান আর কার কবরটা জাহান্নামের গর্ত। সেই জন্য কবরের প্রস্তুতি নেওয়া দরকার আছে কি আছে না? কারণ যে কোনো সময় মালাকুল মউত যখন আসবে, আমি আর আপনি কি নিয়ে আল্লাহর দরবারে হাজির হব? আল্লাহ পাক বলছেন ফাইন্না মাআল উসরি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। তোমার নেক আমল যেভাবে যারা যারা পরিমাণ প্রতিদান তুমি পাবে, তোমার গুনার যারা যারা পরিমাণ হিসাব তোমাকে দিতে হবে। এমন যেন না হয় কিয়ামতের ময়দানে আমরা আমার আমলনামা দেখার পরে আমরা যদি বলে উঠি ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমাদের আমলনামা দেখার পরে আমরা যেন অবাক না হয়ে যাই। আমরা তো গুনাহ করার সময় আমাদের খেয়াল থাকে না আমরা কত গুনাহ করছি, সারাদিন কত গুনাহ করেছেন মনেও নাই কত গুনাহ আমাদের হয়েছে। কিন্তু আমাদের গুনাহ আমাদের মনে না থাকলেও কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আমাদের কিরামান কাতিবিন আমাদের গুনাহগুলি লিখতেছে। কিয়ামতের ময়দানে যখন আমাদের আমলনামা আমাদের হাতে দেওয়া হবে আর আমরা যখন আমাদের আমলনামা পড়বো তখন বলবো ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, আর এটা কেমন কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট ছোট গুনাহ বড় বড় গুনাহ কোনো গুনাহই বাদ হয় নাই, সব গুনাহ আল্লাহ লিখে রেখেছে। আল্লাহ পাক বলছেন আওলা লাকা ফাআওলা সুম্মা আওলা লাকা ফাআওলা আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা। আল্লাহ বলছেন তোমরা তো মনে করেছো যা কিছু করি না অসুবিধা কি, আল্লাহ তো রিজিক বন্ধ করে নাই, আল্লাহ তো এখনো বেজ্জত করে নাই, আল্লাহ তো এখন আমাদেরকে শাস্তি দেয় নাই। তার মানে গুনাহ করতেছি আল্লাহ মনে হয় সন্তুষ্ট, আমার প্রতি এখনো অসন্তুষ্ট হয় নাই। আমি মারা যাওয়ার আগে আমার সুযোগ হবে, তওবা করব, ইস্তেগফার করব, নামাজ পড়ব, তওবা করে তারপরে কবরে যাব। কিন্তু মালাকুল মউত যখন আসবে, যখন মৃত্যু আপনার কাছে চলে আসবে, তখন আপনাকে মালাকুল মউত এক মুহূর্ত সময় দেবে, এক মুহূর্ত সময় দেবে। আল্লাহ পাক সেই সময়কে স্মরণ করে দিয়ে বলছেন আওলা লাকা ফাআওলা, তোমার দুর্ভোগ চলে এসেছে, এটা তোমার ফাইনাল দুর্ভোগ। একেবারে তুমি যে মুহূর্তের অপেক্ষায় ছিলে মালাকুল মউত আসলে তোমাকে সময় দেওয়া হবে না। আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা, তোমরা কি মনে করো যে আমি তোমাকে এমনি ছেড়ে দেবো? কোনো হিসাব হবে না, কিতাব হবে না,
কোনো জবাবদিহি নাই। না না, বরং নবী এবং রাসূলগণ, আউলিয়া সালিহিন বুজুর্গানিদিনগণ ওনারা ইবাদত করতেন, আবার আল্লাহকে ভয়ও করতেন। আর আমরা গুনাহ করি, তারপরে ভয়ও করি। ওনারা ইবাদত করার পরেও ভয় করতেন, আর আমরা গুনাহ করার পরেও ভয় করি না। আল্লাহ পাক বলছেন, ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। সাহাবায়ে কেরাম, আউলিয়া সালিহিন ওনারা ইবাদত করতেন, তারপরেও ভয় করতেন। আমার আল্লাহ যে নিয়ামত আমাদেরকে দিয়েছে, ওই নিয়ামত অনুযায়ী তো কোনো আমলই আমরা করতে পারছি না। হযরত জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা কোনোদিন ঠান্ডা পানি পান করে নাই। ওনাকে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি ঠান্ডা পানি পান করেন না কেন? বলে, ঠান্ডা পানি আল্লাহর বড় নিয়ামত, এই নিয়ামত যদি পান করি তাহলে আমার জবাবদিহি যদি বেড়ে যায়। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। কিয়ামতে প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে জবাব দিতে হবে কি না? আওয়াজ নাই, হবে কি না? হবে। আমাকে আর আপনাকে একদিন আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। সেদিন দাঁড়ানোর আগে আমরা যেন আমাদের গুনাহগুলিকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি এবং আমাদের আগামী জিন্দেগি, আগামী সময়টাকে যেন আমরা কাজে লাগাতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করে। সকলে বলুন আমিন। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। একদিন আমাদের বাড়ি, আমাদের গাড়ি, আমাদের স্ত্রী, আমাদের সন্তান সব থাকবে, আপনাকে আর আমাকে এতিমের মতো কবরে রেখে আসবে। কেউ আমাদের সাথে যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের উদ্দেশ্যে বলেছিলেন, যদিও কাফেরদের উদ্দেশ্যে বলেছেন, কিন্তু মনে হয় আয়াতগুলি মনে হয় আমাদের উদ্দেশ্যে আল্লাহ বলেছেন। আল্লাহ পাক বলছেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। তাদের বাহ্যিক অবস্থা দেখলে মনে হয় তারা এই দুনিয়া পাওয়ার পরেই সন্তুষ্ট এবং আখিরাত সম্পর্কে তারা পরিপূর্ণ গাফেল। এই আয়াতটা আল্লাহ নাযিল করেছিলেন কাফেরদের উদ্দেশ্যে, কারণ সাহাবায়ে কেরামের মধ্যে কেউই দুনিয়ার মধ্যে দুনিয়া দুনিয়া করতেন না, প্রত্যেকে আখিরাতের তৈরি করতেন। কিন্তু যদিও এই আয়াতটা কাফেরদের উদ্দেশ্যে ছিল, বর্তমান মুসলিম সমাজকেও যদি আমরা পরিলক্ষণ করে দেখি, তাহলে মনে হয় এই আয়াতটা মনে হয় আমাদের জন্য আল্লাহ নাযিল করেছে। অর্থাৎ আমরা আখিরাত সম্পর্কে গাফিল অবস্থায় আছি। আমাদের মরতে হবে, আমাদের হিসাব হবে, আমাদের কিতাব হবে, আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে, এটার কোনো ভয় আমাদের নেই। যদি ভয় থাকতো মসজিদগুলি আজকে মুসল্লিতে ভরপুর থাকতো, যদি ভয় থাকতো আজকে কেউ ধোঁকাবাজি করতে পারতো না, যদি ভয় থাকতো আজকে নারীরা বেপরদা হয়ে রাস্তায় চলাফেরা করতে পারতো না, যদি ভয় থাকতো আজকে আমাদের যুবকরা মাদক নিতে পারতো না, যদি ভয় থাকতো আজকে আমরা সুদের কারবারি করতে পারতাম না। কারণ আমাদের অন্তর থেকে ভয় চলে গেছে। আমাদের মৃত্যুর ভয় নাই। আবার অনেকে বলেন, আরে মৃত্যু একদিন হবে, যখন মরবো তখন তো মরবি, কিন্তু মৃত্যুর পরবর্তী জীবন আপনার জন্য কি অপেক্ষা করছে? আমরা তো বলি আউলিয়া সালিহিন বুজুর্গানিদিনগণ ওনারা ইন্তেকাল করার পরে মালাকুল মউত যখন ওনাদের কবরে আসে, মুনকার নাকির যখন ওনাদের কবরে আসে, তিনটা সওয়ালের সঠিক জবাব যদি যে দিতে পারে, তখন ফেরেশতারা বলে, নাম কানামাতিল আরুস, নবদুলহার মতো ঘুমাও। কিন্তু আমরা সেই মকাম কতজন অধিকার করতে পারবো, সেই জায়গায় আমরা কতজন যাইতে পারবো, এটার কি কোনো গ্যারান্টি আছে? বলে না, কোনো গ্যারান্টি আছে? বিসিএস পরীক্ষার জন্য আমরা আরামের ঘুম হারাম করে দিয়ে প্রস্তুতি নেই। বিসিএস পরীক্ষার জন্য, আমাদের পরীক্ষার জন্য আমরা যতটুকু প্রস্তুতি নেই, কবরের প্রশ্ন ফাঁস উত্তরও জানা আছে, কিন্তু কবরের জন্য আমাদের কোনো প্রস্তুতি নেই। কবরে যাওয়ার পরে
সঠিকভাবে জবাব দিতে পারবো, এর কি কোনো গ্যারান্টি আছে? বলবেন হুজুর জবাব তো সব মুখস্থ, সব তো মুখস্থ করে ফেলেছি। আল্লাহ মুনকার নাকিরের মাধ্যমে যখন প্রশ্ন করাবেন তখন জবাবগুলো সব দিয়ে দেব সঠিকভাবে, কিন্তু বাবা আমাদের ঈমানটা সালামত রেখে কবরে যেতে পারবো এটার কোনো গ্যারান্টি নাই। দুনিয়ার মধ্যে হঠাৎ মনে করেন আপনি অ্যাক্সিডেন্ট হলেন, মাথার মধ্যে আপনার আঘাত পেয়েছে, হসপিটালে নিতে নিতে আপনার সাথে অতীতে কি ঘটেছে সব ভুলে গেছে। এরকম ঘটনা ঘটে না? সামান্য বাড়ির আঘাতে মানুষ যখন তার জ্ঞান হারিয়ে ফেলে তখন ব্রেনের যে মেমোরি আছে, এই মেমোরি ডিলিট হয়ে যায় অনেক সময়, যে আমরা কি করেছি কি দেখেছি সব ভুলে যাই। সামান্য আঘাতে যদি আমাদের মেমোরি ডিলিট হয়ে যায়, মালাকুল মউত যখন আমাদের জানটা কবজ করবে ওই আঘাতে যদি আমাদের সব মেমোরি ডিলিট হয়ে যায় আর ঈমান সহকারে যদি কবরে যেতে না পারি, আমাদের কবরটা তো জান্নাতের বাগান হবে না। কারণ আমাদের অন্তরের মধ্যে কবরের কোনো ভয় নাই, আখিরাতের কোনো ভয় নাই, আল্লাহর কোনো ভয় নাই। যদি ভয় থাকতো আমরা কখনোই বেনামাজি হতে পারতাম না, আমরা কখনোই সুদখোর মদখোর হতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? অথচ মুসলমান সমাজ, আজকে যুবক সমাজ দেখেন, আমাদের সমাজের মধ্যে মাদক সেবন এমনভাবে বেড়েছে, আজকে বিভিন্ন সন্তানরা মাদক সেবন করতেছে, কেউ ইফটিজিং করতেছে, ফাহিশা কাজ করতেছে, মোবাইলে নারীদের সাথে কথা বলতেছে। এইভাবে গুনার মধ্যে আমাদের সমাজটা ডুবে আছে, আর আমরা প্রত্যেকে দেখেও না দেখার ভান করতেছি। অথচ গুনাহ কিন্তু আমাদের সমাজে হচ্ছে, চোখের সামনে দিন দুপুরে হচ্ছে। এখন বলবেন হুজুর সমাজটা এমন হয়ে গেছে, আমি কি করব? আমি আমার ঈমান নিয়ে বেঁচে থাকাটাই মুশকিল, আরেকজনকে কিভাবে বাধা দেব? আমি আপনাকে বলি, আপনি একটি নৌকায় পার হচ্ছেন, আপনার সাথে 10 জন একটি নৌকা দিয়ে পার হচ্ছেন। এখন একজন যদি নৌকা ফুটা করে দেয়, আপনারা কি তাকিয়ে তাকিয়ে তামাশা দেখবেন নাকি তাকে বাধা দিবেন? কি করবেন? কারণ নৌকা যদি ফুটা করে দেয়, যে ফুটা করতেছে সে শুধু ডুববে না, সবাই ডুববে। কথা বলেন ঠিক কিনা? এখন আমাদের সমাজের মধ্যে যারা অন্যায় করছে, অপরাধ করছে, আমরা দেখেও না দেখার ভান করছি, যে হ্যাঁ তার সন্তান এরকম করতেছে, আমার কি? আমার সন্তান করতেছে, আমার সন্তানের জবাব আমার সন্তান দিবে, আমার কি? আমার সন্তান আমার কথা মানে না, মানবে না কেন? কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমাদের প্রত্যেকের দায়িত্ব আছে, প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে আল্লাহ এবং তার রাসূলের জবাবদিহি করতে হবে, আল্লাহ এবং তার রাসূলের সামনে জবাবদিহি করতে হবে। আমরা যদি আজকে আমাদের সমাজের মধ্যে অন্যায় দেখেও চুপ থাকি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যখন কোনো অন্যায় হবে তুমি হাত দ্বারা মোকাবেলা করো, যদি না পারো জবান দ্বারা প্রতিবাদ করো, যদি না পারো অন্তরে ঘৃণা করো। আর এটা হচ্ছে আদআফুল ঈমান, দুর্বল ঈমানের পরিচয়। অন্যায়ের প্রতিবাদ করতে হবে, কি হবে? অন্যায়ের প্রতিবাদ। সমাজের মধ্যে যদি কোনো অন্যায় দেখেন, কোনো নারী পুরুষের অবাধ মেলামেশা দেখেন, তখন এই মেলামেশা অথবা কোন সন্তান মাদক গ্রহণ করছে, এই সন্তানকে মাদক থেকে ফিরিয়ে আনার যাবতীয় ব্যবস্থা সমাজের প্রত্যেকের দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা, তোমরা ফাহিশা কাজে, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা, তোমরা ফাহিশার কাছে যেও না যেই কাজ প্রকাশ্যে হয়, এবং যেই ফাহিশা কাজ অপ্রকাশ্যে হয়, গোপনে হয়, ওই ফাহিশা কাজে তোমরা ধারের কাছেও যেও। এখানে মুফাসসিরিন কেরামগণ ব্যাখ্যা করেছে, প্রকাশ্য ফাহিশা কাজ, মাদক সেবন করা, এটা হচ্ছে প্রকাশ্য ফাহিশা। কি সেবন করা? মাদক। বলে না কি মাদক? আপনাদের এলাকায় কোনো মাদক মনে হয় কেউ খায় না? এলাকার মধ্যে মাদক পান করে এরকম মানুষ আছে? মনে হয় নাই, আপনাদের আওয়াজে বোঝা যায়। তবে অনেক জায়গায় মাদক এমন ভাবে ছড়িয়েছে, বিশেষ করে আমাদের উপকূলীয় অঞ্চলগুলিতে। মিয়ানমার থেকে মাদক আসে, আবার সেখানে বড় বড় মাহফিল তারা করায়, মনে হয় মাদক বিক্রির টাকা হালাল করার জন্য তারা মাহফিল করে। নাউজুবিল্লাহ বলেন। আবার আমাদের কলেজে বলে হুজুর আল্লাহ তো মদ খাওয়া হারাম করছে, ইয়াবা খাওয়া তো হারাম করে না। নাউজুবিল্লাহ বলেন না। এক মুসলমান এক ইহুদির বাড়িতে গেছে, ওই ইহুদি
তাকে খাওয়ার জন্য কিছু আঙ্গুর ফল দিয়েছে আপ্যায়ন করার জন্য। তো উনি আঙ্গুর ফল খেলেন মুসলমান। কিছুক্ষণ পরে ওনার সামনে নিয়ে আসলো মদ, ওয়াইন। এখন উনি বলছেন আমি তো মুসলমান, আমার জন্য মদ পান করা হারাম। তখন ইহুদি বলছে তুমি কিছুক্ষণ আগে আঙ্গুর ফল খেয়েছো, আর আঙ্গুর ফলের রস দিয়ে এই মদ বানানো হয়েছে, তো তোমার শরীর আঙ্গুর ফলকে জায়েজ করেছে আর আঙ্গুর ফলের রসের মদকে হারাম করেছে, এটা আমার বুঝে আসছে। তখন তিনি বলতেছেন তোমার ঘরে তোমার স্ত্রী আছে? বলে আছে। বলে ডাকো। ডাকছে। বলে তোমার সন্তান আছে? বলে হ্যাঁ আমার কন্যা সন্তান আছে। বলে তাকেও ডাকো। ডাকছে। যখন দুইজনকে পাশাপাশি দাঁড় করিয়েছে তখন ওই মুসলমান বলতেছে ইনিও নারী ইনিও নারী, তোমার স্ত্রীও মহিলা তোমার কন্যাও মহিলা, কিন্তু তোমার স্ত্রী তোমার জন্য হালাল আর তোমার কন্যা তোমার জন্য হারাম। তখন ওই ইহুদি বলতেছে এখন আর আমাকে বুঝিয়ে বলতে হবে না, আমি বুঝতে পেরেছি কি কারণে আল্লাহ আঙ্গুর ফলকে জায়েজ করেছেন আর মদ পানকে হারাম করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মুসলিমিন খামরুন ওয়া কুল্লু খামরুন হারাম, প্রত্যেক মাদক হচ্ছে মদ আর প্রত্যেক মদই হচ্ছে হারাম। প্রত্যেক মদই কি হারাম। আল্লাহ পাক বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজকুম মিন আমালিশ শাইতান, নিশ্চয়ই মদ, জুয়া, প্রতিমা, বাদ্য গণনা এগুলি হচ্ছে শয়তানের কাজ। এগুলি কিসের কাজ? শয়তানের কাজ। সুতরাং আমাদের সমাজের মধ্যে যেন কেউ মদ পান না করে, এই জন্য আমাদের সমাজে সবার দৃষ্টি, আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। কারণ একটা ঘরের মধ্যে যদি কোনোভাবে মাদক ঢুকে একটা ঘর ধ্বংস হয়ে যায়, পরিবারে একটা সন্তান যদি মাদক সেবী হয়, তখন ওই গোটা ঘরটা, পরিবারটা একটা জাহান্নামে পরিণত হয়। কথা বলেন না ঠিক কিনা? এরপরে মুফাসসিরিন কারাম বলছেন ওয়ামা বাতানা, অপ্রকাশ্য বা গোপন ফাহিশা কাজ। গোপন ফাহিশা কাজ হচ্ছে অশ্লীলতা, বেহায়াপনা, নারী পুরুষের অবাধ মেলামেশা। অনেকে গোপনে গোপনে নারীদের সাথে সম্পর্ক করে, অনেকে মোবাইল ফোনের মাধ্যমে সম্পর্ক করে। এই যে মেরাজের মাস চলছে, দয়াল নবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আমি জাহান্নামে যখন গেলাম, যখন জাহান্নাম প্রদর্শন করার জন্য আমি গেলাম, তখন দেখলাম কিছু মানুষ, কিছু জাহান্নামী, তাদের সামনে কিছু ভালো ভালো সুস্বাদু খাবার রাখা আছে, সুগন্ধযুক্ত খাবার রাখা আছে, আর পাশে দুর্গন্ধযুক্ত ময়লা আবর্জনার খাবার রাখা আছে। ওই মানুষগুলি সুস্বাদু খাবার, সুগন্ধযুক্ত খাবার না খেয়ে ময়লা খাবার খাচ্ছে। আমি মালাকুল মউতকে, আমি জিবরিলকে জিজ্ঞেস করলাম, জিবরিল এরা কারা যারা সুগন্ধযুক্ত খাবার রেখে ময়লা খাবার খাচ্ছে কেন? তখন জিবরিল বলল হুজুর এরা হচ্ছে আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত উম্মত যাদের ঘরে হালাল স্ত্রী রেখে, তাদের বৈধ স্ত্রীদেরকে রেখে যারা পর নারীদের সাথে সম্পর্ক করত। জোরে বলুন না নাউজুবিল্লাহ। তারা জাহান্নামের ময়লা আবর্জনা, পুষ, জাহান্নামের দুর্গন্ধযুক্ত খাবার তারা খায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আরেকটু সামনে গেলাম, তখন কিছু নারীদেরকে দেখলাম উল্টা করে ঝুলিয়ে রাখা হয়েছে। আমি জিজ্ঞাসা করলাম জিবরিল এরা কারা? তো বলল হুজুর এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত মহিলা যারা ব্যভিচার করত, যারা অবৈধ মেলামেশা করত পুরুষদের সাথে। আজকে আমাদের সমাজের মধ্যে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই নারী পুরুষের অবাধ মেলামেশা এমন ভাবে হয়েছে, আজকে পুরুষরা তাদের বিবাহকে তাখির করছে, দেরি করতেছে, বলে আমি এখন এস্টাবলিশ হতে পারি নাই, আমি এখন যদি বিয়ে করি আমি বউকে কি খাওয়াবো, বউকে খাওয়াতে পারবে না এই ভয় বিয়ে করে না, কিন্তু 10টা 5টা গার্লফ্রেন্ড তার আছে। নাউজুবিল্লাহ বলেন না? এরকম আমাদের সমাজে আছে কি নাই? সুতরাং আমাদের সমাজটাকে আমরা নিজেরাই নরক বানিয়েছি, নিজেরাই জাহান্নাম বানিয়েছি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, তোমাদের প্রত্যেক আমলের হিসাব কিয়ামতের ময়দানে দেওয়া হবে। এবং তারাই কামিয়াব হবে যারা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে এবং নিজেদেরকে জান্নাতে যাওয়ার জন্য নিজেদেরকে প্রস্তুত করতে পারবে। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর এই দুনিয়া, তোমরা যেই দুনিয়া করছো, দুনিয়ার প্রেমে পাগল হয়েছো, এই দুনিয়াটা একটা খেল তামাশা মাত্র। ইল্লা মাতাউল গুরুর, ধোঁকা মাত্র, ধোঁকা। এই দুনিয়া একটা ধোঁকার জায়গা। প্রিয় হাজরিন, একজন ওলি বুজুর্গ বলছেন এই দুনিয়াতে এমন ভাবে বসবাস করো যেইভাবে নদীতে নৌকা বসবাস করো।
নদীতে যেভাবে নৌকা বসবাস করে দুনিয়াতে সেইভাবে বসবাস করে। অর্থাৎ নদীর মধ্যে নৌকা চলে, কিন্তু নদীর পানি নৌকাতে উঠতে পারে না। যেদিন নদীর পানি নৌকাতে উঠবে সেদিন আর নৌকা ভাসমান থাকবে না, নৌকা ডুবে যাবে। কথা বলেন ঠিক কিনা? নৌকা ডুবে যাবে, নৌকা ডুবে যাবে। সুতরাং দুনিয়াতে থাকার সময় এমন ভাবে থাকো নদীর মধ্যে নৌকা যেভাবে থাকে, কারণ দুনিয়াতে আমরা মুসাফির মাত্র। এই দুনিয়াটা একটা মুসাফির খানা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসাফির যখন সফর করে তখন মাঝখানে সে যেভাবে ইস্তেরাহার জন্য, বিশ্রামের জন্য একটা জায়গার মধ্যে ক্ষণিকের জন্য বসে, এই দুনিয়াটা হচ্ছে আমাদের সেরকম মুসাফির খানা। আমরা এসেছি, আবার চলে যাব, কেউ থাকবো না। আজকের ইসালে সালাম এবং উরুসে পাক এটাই আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, যাদেরকে আমরা স্মরণ করছি তারা একসময় দুনিয়াতে ছিল, আজকে তারা আমাদের সাথে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া সে দিল लगाकर और दुनिया से क्या मिलेगा, याद नबी के जा तुझको खुदा मिलेगा। इस दुनिया से जब जाओगी तू कुछ यार न होगा, 2 गज कफन का टुकड़ा तेरा लिबास होगा, 2 गज कफन का टुकड़ा तेरा लिबास होगा। साला दुनिया सारा दुनिया তাহলে যে দুনিয়া দুনিয়া করে আমরা গোটা জিন্দেগি শেষ করে দিলাম দুনিয়ার প্রেমে, আমরা দুনিয়া লাভ করার জন্য যত কিছুই করি না কেন, কবরে 2 গজ কাপড়ে কাপড় ছাড়া তো কিছুই নিতে পারবো না। কথা বলেন না ঠিক কিনা? সুতরাং কবরের প্রস্তুতি নেওয়া দরকার আছে কিনা? যদি কবরে যাওয়ার পরে কবরের পরীক্ষায় পাশ হই, তখন ফেরেশতারা আমাদেরকে বলবে, নাম কানাউমাতিল আরুস, নবতুল হা যেইভাবে ঘুমায় তুমি এখন কবরে সেইভাবে ঘুমিয়ে পড়ো। সুবহানাল্লাহ। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন ওই মানুষটা ঈমানদার মারা যায় তখন তার রূহটাকে নিয়ে ফেরেশতা চলে যায় আসমানে, আর তার রূহ থেকে একটি খুশবু বের হয়, সুন্দর একটি ঘ্রাণ বের হয়। ফেরেশতারা জিজ্ঞাসা করে এই রূহটা কার? তখন যারা তাকে নিয়ে গেছে ওই সমস্ত ফেরেশতারা বলবে, আমি যখন এই রূহটাকে নিয়ে আসছি জমিনের মধ্যে মানুষজন তার ব্যাপারে বলছে এই মানুষটা বড় ভালো মানুষ ছিল। সুবহানাল্লাহ। কি মানুষ ছিল? ভালো মানুষ। মানুষ যদি আমাদেরকে ভালো বলে সাক্ষী দেয়, এটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এবং ওই রূহটা ফেরেশতারা আসমানে নেওয়ার পরে ফেরেশতারা একই কথা বলে, এই মানুষটা বড় ভালো মানুষ ছিল, আমি মানুষকে বলতে শুনেছি। তখন আসমানের ফেরেশতারা তাকে বলবে আহলান ওয়া সাহলান, তাকে সুস্বাগত জানাবে। তারপরে ওই রূহটাকে আবার নিয়ে আসা হবে তার দেহের কাছে। যখন তাকে কবরস্থ করা হবে, মুনকার নাকিরের সওয়াল জবাব শেষে তখন তাকে বলবে, নাম কানাউমাতিল আরুস, তুমি আরাম করে ঘুমিয়ে থাকো এবং আমি কিয়ামত পর্যন্ত তোমার পাশে থাকবো তোমার সঙ্গী হিসাবে। তখন ওই রূহটা তাকে জিজ্ঞাসা করবে, তুমি কে যে আমার সাথে কবরে থাকবে? তখন সে জবাব দিবে, আমি তোমার নেক আমল। সুবহানাল্লাহ বলে, আমি তোমার কি নেক আমল। এখন আমাদের তো কোনো নেকই নাই, কারণ আমরা একদিকে বলবেন হুজুর এত বছর নামাজ পড়ছি, বলি কই নেক তো কম করি নাই। আপনি নেকও করেছেন, আবার পাশাপাশি গুনাহ করেছেন, নামাজ পড়েছেন, বিপদ করেছেন, দান করেছেন, খোটা দিয়েছেন, সুন্দর সুন্দর ওয়াজ করেছেন, আমল করেন নাই, মানুষকে ভালো ভালো কথা বলেছেন, নিজেই সৎ পথে চলেন নাই। আপনার এই ভালো কথা ভালো আমল কোনো কাজে আসবে মাইনাস, একদিকে প্লাস আরেকদিকে মাইনাস, রেজাল্ট হবে 0। সেই জন্য আমাদেরকে যদি সেরকম কবরে যাওয়ার পরে নাম কানাউমাতিল আরুসে যোগ্যতা অর্জন করতে হয়, আমাদেরকে নেক কাজ করতে হবে, গুনাহ থেকে নিজেকে বাঁচাতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কে আবু হুরায়রা ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, তুমি যদি নেককার বান্দা হতে চাও তাহলে তুমি গুনাহ থেকে নিজেকে বাঁচাও। নেক কাজ করা অনেক ভালো, তবে নেক কাজ করার চাইতে ভালো গুনাহ থেকে বাঁচা। আমরা নেকও করি, গুনাহও করি, নামাজও করি, চগলখড়ি করি, দানও করি, খোটাও দেই, ওয়াজ করি, অহংকার করি। এই সমস্ত ভালো কাজের কোনো দাম আছে? একটা আরেকটাকে ধ্বংস করে দেয়। সেই জন্য আমাদেরকে গুনাহ থেকে বাঁচতে হবে, গুনাহ থেকে নিজেদেরকে বাঁচাতে হবে। আউলিয়া সালিহিন বুজুর্গানে দ্বীনগণ ওনারা কোনোদিন কারো কোনো ক্ষতি করেনি, নিজেরা ক্ষুধার্ত থেকেছেন, আরেকজনকে কষ্ট দেয় নাই, নিজেরা অভাবগ্রস্ত ছিলেন, কারো মাথায় বাড়ি দেয় নাই। কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে আমরা দেখতে পাই বিভিন্ন জন বিভিন্নভাবে একদিকে নেক কাজ করে, আবার আরেকদিকে গুনাহ করে। 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে বাকি মানুষদেরকে বেনামাজ মনে করে। আমি মনে হয় সবচেয়ে বড় নামাজ। এরকম কিছু তাকাব্বুর করেনেওয়ালা মানুষ আছে না? নাই? দান করার পরে বলে এইরকম বড় বড় দান আমার মতো কেউ নাই, মানুষকে বলে বেড়ায়। এই যে রিয়া, আগুন যেইভাবে কাঠকে কয়লা বানিয়ে ফেলে, রিয়া ঠিক সেইভাবে আমাকে কয়লা বানিয়ে ফেলে। নামাজ পড়ছেন আবার গীবত করছেন আরেকজনের, সারাদিনের ইবাদত যা করলেন ওই ইবাদতের সওয়াব যার গীবত করেছেন আপনার আমল থেকে আপনার আমলনামার সওয়াবগুলো তার আমলনামার মধ্যে ট্রান্সফার হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তো এইগুলি থেকে আমাদের বাঁচা দরকার আছে কি নাই? এখন আসেন উরুসের ব্যাপারে আমি বলি। উরুস আউলিয়া সালিহিন বুজুর্গানে দ্বীনদের জিকির, ওনাদের শরণ। আল্লাহ পাক বলছেন ওয়াযাক্কির বিআইয়ামিল্লাহ, তাদেরকে আমার দিন সমূহ স্মরণ করুন। অর্থাৎ আউলিয়া সালিহিন বুজুর্গানে দ্বীনগণ ওনারা যেভাবে জীবন যাপন করেছেন, ওনাদের জীবন আচার আমাদের স্মরণ করা, আমাদের অনুসরণ করা, আমাদের আলোচনা করা দরকার আছে কি আছে না? আর একটু জোরে বলুন, আছে কি আছে না? কেন আছে? কারণ আল্লাহ পাক বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও। আউলিয়া সালিহিন বুজুর্গানে দ্বীনগণ ওনারা সত্যবাদী ছিলেন, ওনারা নেককার ছিলেন। ওনাদের জীবন যাপন যখন আমরা আলোচনা করব, তখন আমরা কোথায় আর ওনারা কোথায় ছিলেন এটা যখন পরিমাপ করব, তখন দেখা যাবে ওনারাও তো আমাদের মতো সাধারণ মানুষ হিসেবে দুনিয়াতে এসেছিলেন, কিন্তু ইবাদত বন্দেগী রিয়াজত সাধনার মাধ্যমে নিজেদেরকে এমনভাবে তৈরি করেছেন যে ওনারাও ওলি আল্লাহ হয়ে গেছেন, আল্লাহর প্রিয় ভাজন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন কোনো বান্দা ইবাদত করে তাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল, যখন বান্দা ইবাদত করতে করতে আমার নিকটবর্তী হয়ে যায়, হাত্তা উহিব্বুহু, এমনকি তার এত নিকটবর্তী হয়ে যাওয়া আমি আল্লাহ তখন তাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা যারা পায় তারা কি আর সাধারণ বান্দা থাকে? যারা আল্লাহর ভালোবাসা পায়, যখন কাউকে আল্লাহ ভালোবাসে তখন আল্লাহ বলে তার কান আমি আল্লাহর কান হয়ে যায়, যেই কান দিয়ে সে শুনে, তার চোখ আমি আল্লাহর চোখ হয়ে যায়, যে চোখ দিয়ে সে দেখে, তার হাত আমি আল্লাহর হাত হয়ে যায়, যে হাত দিয়ে সে ধরে, তার পা আমি আল্লাহর পা হয়ে যায়, যে পা দিয়ে সে চলে। কিভাবে? আল্লাহর নিকট অর্জন করে ইবাদতের মাধ্যমে, রিয়াজতের মাধ্যমে। কোন ওলি আল্লাহ হতে পারবে না ইবাদত ছাড়া। আপনি অনেক বড় বড় কিতাব পড়বেন, গবেষণা করবেন, আপনি আলেম হতে পারবেন, কিন্তু ওলি হওয়ার জন্য ইবাদত লাজিম, শর্ত। ইবাদত ছাড়া ওলি হওয়া সম্ভব? বলেন, ওলি হওয়া সম্ভব? তো আমরা ওনাদের অনুসরণ করলে হবে না, ওনাদেরকে অনুসরণ করতে হবে। আমাদেরকেও আউলিয়া সালিহিন বুজুর্গানে দ্বীনদের পথ অনুসরণ করতে হবে। দুঃখজনক বিষয়, আমাদের দেশে অনেক জায়গায় ওরস মাহফিল হয়, এরকম মাহফিল হয় না। সেখানে নাচ হয়, গান হয়, বাদ্য হয়, নারী পুরুষ একসাথে মেলামেশা হয়, বিভিন্ন মেলা হয়, মানুষজন এগুলি উপভোগ করার জন্য যায়। সেখানে এখান থেকে বেশি মানুষ হয়। উরুসের নামে যদি কোনো ভণ্ডামি হয়, ওই ভণ্ডামির সাথে উরুসের কোনো সম্পর্ক আছে? একটা আওয়াজ করার কোনো সম্পর্ক আছে? যাদের উরুস আমরা পালন করি, ওনারা ওনাদের জীবনে কোনোদিন এগুলি করেছেন? ওনারা কি এগুলি সমর্থন করেছেন?
তা আজকে ওনাদের ইন্তেকালের পরে যদি আমরা ওনাদের নাম নিয়ে এই ধরনের ভণ্ডামি করি, তাহলে ওনারা ওনাদের কবরের মধ্যে খুশি হবেন না বেজার হবেন? বরং আমাদের অভিশাপ দিবেন যে আমার নাম বিক্রি করে তোমরা জমিনের মধ্যে এই সমস্ত কাজ করতেছ। আজকে আমি এখানে আসার আগে যখন শুনলাম, তখন আমি জিজ্ঞেস করলাম, ভাই এখানে কি গান বাজনা হবে না? না হুজুর, আগে হইতে এখন হইতে পারে। আমার ঠিক আছে, তাহলে আমি যাইতে পারবো। কারণ এটা আগে বলে নেওয়া ভালো। এই জন্য আমাদের দেশে কিছু কিছু জায়গায় হুজুরদেরকে দাওয়াত দেয়, হুজুররা মাহফিল কইরা যায়, হুজুররা একদিকে নামে, আরেকদিকে গায়ক গায়িকারা উঠে। তখন পুরুষের নামে এই সমস্ত ভণ্ডামি হয়, আর সুন্নি জামাতের ওলামায়ে কেরামের বদনামি হয়। তো ভণ্ডদের বদনামের ভাগিদার আমরা কেন হব? শরীয়তের বাহিরে কোন মারেফত বা তরিকতের স্থান নাই, সব শরীয়তের ভিতরে হতে হবে। মারেফত আলাদা কোনো জিনিস নয়। যারা মারেফতের কথা বলে শরীয়তকে অমান্য করে, আসলে এটা মারেফত নয়, এটা হচ্ছে মাইরের পথ। এটা কিসের পথ? মাইরের পথ। এই সমস্ত ভণ্ডদের কারণে আমাদের সুন্নি জনতার বদনাম হয়। আউলিয়া সালিহিন বুজুর্গানে দ্বীনের মানুষ হতে হবে এরকম আজকের মাহফিলের মতো। যদিও আজকে এখানে মানুষ কম, ভালো কাজের মধ্যে মানুষ কম পাবে, এটাই স্বাভাবিক। মানুষ দিয়ে আমাদের বললে হবে না, কারণ মানুষ কোন জায়গায় বেশি এটা যদি হিসাব করতে যান, বর্তমান পৃথিবীর মধ্যে মুসলমানের চেয়ে বিধর্মীদের সংখ্যা বেশি। কথা বলেন ঠিক কিনা? আর আপনি হক কথা বলবেন, তখন আপনার পক্ষে কথা বলার মতো কেউ থাকবে। আমি বলে যাচ্ছি, হক কথা আমাদেরকে বলতেই হবে। আমার কথা যদি একজনও মানে, তারপরেও বলবো। যদি কেউ নাও মানে, তারপর আমাদেরকে বলতে হবে, কারণ হক কথা না বলে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে চাই না। আমাদেরকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে কি হবে না? আউলিয়া সালিহিন বুজুর্গানে দ্বীনের উরুস পালন করতে হবে, কারণ ওনাদের উরুস যখন আমরা পালন করব, তখন আমাদের মৃত্যুর কথা স্মরণ হবে। আমাদেরকেও ওনাদের জীবনযাপন ফলো করে আমাদেরকে মরতে হবে, সেই প্রস্তুতি আমাদেরকে গ্রহণ করতে হবে। আউলিয়া সালিহিন বুজুর্গানে দ্বীনগণ ওনারা সারাটা জিন্দেগি ইসলামের জন্য, আল্লাহ এবং তার রাসূলের প্রেমে নিজেদেরকে ফানা করেছেন। ইবাদত করতে করতে ওনারা দুনিয়ার আমিত্ব, দুনিয়ার লোভ, দুনিয়ার সমস্ত চাহিদা ওনারা ত্যাগ করেছেন, যার কারণে হযরত শাহজালাল ইয়ামান থেকে বাংলা জমিনে এসেছেন। হযরত মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি সাজ্জাদ থেকে আজমির এসেছেন। হযরত খাজা আব্দুর রহমান চৌধুরী খলিফা হযরত সৈয়দ আহমদ শাহ শ্রীকোট শরীফ থেকে চট্টগ্রাম বাংলার জমিনে এসেছেন, একমাত্র ইসলামের সঠিক মেসেজটা আমাদের কাছে তুলে ধরার জন্য। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা আউলিয়া সালিহিন বুজুর্গানে দ্বীনের উরুস আমরা অবশ্যই করব, কিন্তু পাশাপাশি আমাদেরকে সতর্ক হতে হবে, উরুসের নামে যেন কোনো ভণ্ডামি কেউ করতে না পারে। তাদের বিরুদ্ধে সুন্নি জনতাকে ঐক্যবদ্ধ হবে, তাদের প্রতিরোধের ডাক দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাদের এই সমস্ত প্রকৃতির ভার আমরা কেন কাঁদে না? আজকে হক্কানি রব্বানি উলামায়ে কেরাম যারা শরীয়তের মধ্যে থেকে ওনাদের স্মরণ করে, আমরা সবার সাথে আছি। কিন্তু যারা শরীয়তের কথা বাদ দিয়ে শুধুমাত্র তরিকত আর মারেফতের কথা বলে, উরুসের নামে গান বাজনা করে, উরুসের নামে মেলা করে, উরুসের নামে ব্যবসা বাণিজ্য করে, এদের সাথে আমাদের সুন্নি জনতার কোনো সম্পর্ক নাই। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। একটা মহব্বতের আওয়াজে বলুন আমিন। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে উরুস পালন করা, আউলিয়া সালিহিন বুজুর্গানে দ্বীনের আলোচনা স্মরণ করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। কয়েকটি প্রশ্ন এসেছে, প্রশ্নগুলির জবাব শুনবেন আপনারা? ধৈর্য আছে আপনাদের? আচ্ছা, তাহলে আমি কয়েকটি প্রশ্নের জবাব দিয়ে আমি আমার আলোচনা শেষ করব। প্রথমে প্রশ্ন এসেছে, পীরের কদমে সিজদা করা জায়েজ কিনা? আল্লামা শের বাংলা রহমাতুল্লাহি আলাইহি ওনার দেওয়ানে আজিজের মধ্যে বিস্তারিত ফতোয়া দিয়েছেন। উনি বলেছেন, কেউ কেউ সিজদার পক্ষে এবং কেউ কেউ সিজদার বিপক্ষে। এটা ওনার হুবহু কথাটা আমি নকল করছি। কোন আলেম সিজদার পক্ষে, কোন আলেম সিজদার বিপক্ষে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে, বর্তমান ফিতনার যুগে যারা সিজদার পক্ষে কথা বলবে, আসলে ওনারা ফিতনাকে আরো উস্কে দিতে চায়,
বরং আমাদের উচিত হবে সেজদা হারাম এটাই মানুষকে বলা। এটা ইমাম শের বাংলা রহমাতুল্লাহ আলাইহি দেওয়ারে আজিজের কথা হুবহু নকল করলাম আপনাদের সামনে। এবার আমার বক্তব্য শুনে, যদি সেজদা করা জায়েজ হয় তাহলে সাহাবায়ে কেরামরা নবীকে সেজদা করতেন, কিন্তু নবীকে কি কোনো সাহাবী সেজদা করেছে? এখন আমাদেরকে অনেকে বলেন, যারা একটু সেজদার ব্যাপারে খুব আবেগী, তারা বলেন এই কথা তো ওয়াহাবীরাও বলে যে সাহাবায়ে কেরামের যুগে মিলাদ কিয়াম ছিল না, সাহাবায়ে কেরামের যুগে এটা ছিল না, এটা ছিল না, তা আমরা কেন করি? সাহাবায়ে কেরামের যুগে সেজদায়ে তাজিমে ছিল না, সেই জন্য আমরা করতে পারবো না, এটা যারা মানতে অস্বীকার করে তাদের ব্যাপারে আমি বলি। কারণ এই ফতোয়া আমাকে জিজ্ঞাসা করা মানে বোকামি। এই ফতোয়ার সরাসরি জবাব দয়াল নবীজি দিয়েছেন। এক সাহাবী আসলেন, বললেন হুজুর আমার উট পাগল হয়ে গেছে, আপনি তো দোয়া করেন। নবীজি বলেন আমাকে উটের কাছে নিয়ে যাও। তো নবীজি যখন উটের সামনে গেল, ওই সাহাবীরা বলছে হুজুর আপনি উটের সামনে যাবেন না, উট পাগলামি করতেছে। তখন নবীজি বলেন আরে তোমরা আমাকে চিনো আর না চিনো আমাকে চিনো। সুবহানাল্লাহ বলেন না? তখন উট সাথে সাথে নবীকে সাজদা দিয়েছে। এই দৃশ্য দেখার পরে সাহাবায়ে কেরাম বললেন হুজুর বনের পশু পাখি উট যদি আপনাকে সাজদা দিতে পারে আমরা কেন পারবো না? প্রশ্ন করেছে কে? সাহাবীরা। বলে প্রশ্ন করেছে কে? নবী জবাব দিলেন আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা জায়েজ নাই। যদি আমার ইসলামে আমার শরীয়তে সেজদা করা জায়েজ হইতো তাহলে আমি আমাদের নারীদেরকে হুকুম করতাম তারা যেন তাদের স্বামীদেরকে সেজদা করে। তো জবাব তো দয়াল নবী দিয়েছেন কি তাই নাই? এরপরে আর কোনো জবাব দরকার আছে? তার মানে বোঝা গেল সেজদায়ে তাহিয়া বা সেজদায়ে তাজমি এটা বৈধ নয়, বরং এটা হারাম হারাম হারাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাকে মা ফাতেমা বললে ওনার স্ত্রীগুলোকে মা খাদিজা মা আয়েশা বলা যাবে কিনা? এই প্রশ্ন যারা করে এটা একটা মূর্খতার প্রশ্ন। কেন মূর্খতার প্রশ্ন আমি বলি, আপনার শাশুড়ি আম্মাকে শাশুড়ি বলা যায় কিনা? শাশুড়ি মাকে শাশুড়ি মা বলে না মানুষ? এখন যারা এই কথা আমাদেরকে বলে যে রাসূলের স্ত্রীগণ আমাদের মা, ওই হিসাবে তো রাসূলের কন্যা আমাদের বোন হওয়ার কথা। নাউযুবিল্লাহ বলেন না? এখন মা ফাতেমাকে মা ফাতেমা না ডাক দিয়ে কি বোন ফাতেমা বলবো? বেয়াদব কথা। যদি এই কথা ধরে নেই নবীর সন্তান আমাদের ভাই বোন, তো নবীর সন্তান আমাদের ভাই বোন বলে কি ইমাম হাসান হোসেন আমাদের ভাগিনা লাগে? কত বড় বেয়াদব। এখন যারা বলে ওনার মাকেও মা বলবো ওনাকেও মা বলবো কেন? এখন আমি বলি তোমার স্ত্রীর মা কি তোমার মা নয়? বলে হ্যাঁ। তোমার স্ত্রী কি তোমার বোন? স্ত্রীর মাকে যদি শাশুড়ি মা বলতে হয় তাহলে স্ত্রীকে বোন বলতে হবে। মা সন্তান কি হয়? বোন না? তাহলে বোঝা গেল মা ফাতেমা জহরা আমাদের শরীয়তের মা নয়, শরীয়তের মা হচ্ছে নবীর স্ত্রীগণ উম্মাহাতুল মুমিনিনগণ, ওনারা আমাদের শরীয়তের মা। আর মা ফাতেমাকে আমরা শরীয়তের মা হিসেবে বলি না, বরং এটা সম্মান বা তাজিমের ক্ষেত্রে আমরা মা বলি। এক ভিডিওতে দেখলাম জানাজার নামাজের জন্য লাশ খাটে করে নেওয়ার সময় মাঝবান্ধারি সঙ্গীত বাজিয়ে বাজিয়ে যাচ্ছে, তাকে শরীয়ত সম্মত? গান বাজনার ব্যাপারে ওলামায়ে কেরামদের মধ্যে মতভেদ আছে। বাদ্যযন্ত্র ব্যবহারের ক্ষেত্রে যদি সেটা ডফ ছাড়া অন্য বাদ্যযন্ত্র হয়, অধিকাংশ ওলামায়ে কেরাম এটাকে নাজায়েজ বলেছেন। এটা ইখতিলাফি মাসআলা, এক এক তরিকতের এক এক বিধান। তবে ওলামায়ে কেরামের মত হচ্ছে আপনারা গান বাজনা কেন করবেন? আল্লাহর জিকির করবেন, জিকির করবেন। জিকিরের চাইতে বড় ইবাদত আর কিছু আছে নাকি? বলেন আর কিছু আছে? একটা মানুষ মারা যাবে আর গান বাজাইতে বাজাইতে তাকে কবরে দিয়ে আসবেন, এটা আমার কোন ধরনের শরীয়ত? এটা যে তরিকতের হোক না কেন এটা কখনই কাম্য নয়। সম্মানিত ব্যক্তিদের জানাজার নামাজ পড়ার সময় বিভিন্ন বাদ্যযন্ত্র দিয়ে রাষ্ট্রীয় সম্মান দেওয়া হয়, এটা সম্পর্কে ইসলাম কি বলে? এটা ইসলামে জায়েজ নাই। হ্যাঁ, যদি রাষ্ট্রীয় সম্মান দেয় সেটা গ্রহণ করা যাবে, তবে এটাকে বৈধ মনে করে করা যাবে না। বিভিন্ন বাদ্যযন্ত্র দিয়ে কাওয়ালি সামা মাহফিল এগুলো কতটুকু জায়েজ? কাওয়ালি সামার ব্যাপারে এটা বিস্তারিত মাসালা, এটা আমি সংক্ষেপে জবাব দেওয়ার সুযোগ নাই, কারণ এখন আমি সংক্ষেপে এটা বলবো, এটাকে আবার তাফসীর করে আবার এটা অনলাইনে অন্যভাবে প্রচার হবে, যেহেতু এটা বিস্তারিত মাসালা না জানলে সম্পূর্ণ হবে না। অসম্পূর্ণ কোনো কথা বলে সমাজের মধ্যে যেন ফিতনা ফাসাদ না হয়,
সেই জন্য আমি এই বিষয়টাকে আপাতত রেখে যাচ্ছি। ওলামায়ে কেরাম আছে, ওনারা বিস্তারিত যখন বলার সুযোগ হবে তখন ইনশাআল্লাহ বলবো। বর্তমান সমাজে তরুণ তরুণীরা ডিপ্রেশনে পড়ে আত্মহত্যা পথ বেছে নেয়। কোরআন আলোকে উত্তরের উপায় কি? যে কোনোভাবেই হোক আত্মহত্যা এটা মহাপাপ, এটা হারাম এবং তারা চিরস্থায়ী জাহান্নামে। যারা আত্মহত্যা করবে তারা চিরস্থায়ী জাহান্নামে। সেই জন্য আত্মহত্যা এটা করা যাবে না। যদি কোনো কারণে ডিপ্রেশন দেখা দেয়, এটা তরুণ হতে পারে, তরুণী হতে পারে, ডিপ্রেশন থেকে বাঁচার সহজ রাস্তা হচ্ছে নামাজ পড়া। যখন নামাজ পড়বেন তখন আপনার সমস্ত টেনশন আল্লাহ দূর করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। ডিপ্রেশন তৈরি করে শয়তান। শয়তান আপনাকে বিভিন্নভাবে গোমরা করার চেষ্টা করবে। শয়তানকে মোকাবেলা করার অস্ত্র হচ্ছে আমাদের নামাজ। আবার অনেকে রাগের মাথায় অনেক কিছু করে, বিশেষ করে আত্মহত্যার মতো সিদ্ধান্ত নিয়ে অনেকে রাগের মাথায় নেয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কেউ রাগান্বিত হয়ে যাও তখন দ্রুত ওযু করো। যখন কেউ রাগান্বিত হয় তখন কি করো? দ্রুত ওযু করো। পানি যেভাবে আগুনকে নিভিয়ে দেয়, ঠিক একইভাবে ওযু তোমাদের আগুনকে নিভিয়ে দেবে। সুবহানাল্লাহ। সুতরাং এই সমস্ত ডিপ্রেশন যখন আমাদের মধ্যে পড়বে, আমাদের মধ্যে আসবে, তখন তাড়াতাড়ি আমরা ওযু করে ফেলবো এবং ইস্তেগফার করতে থাকবো, নামাজ আদায় করবো। আপনার মনের কথা কেউ যদি না শুনে, একজন শোনার মতো আছে, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার পাশে কেউ না থাকে, আল্লাহ আছে কি নাই? ধৈর্য ধারণ করবেন। কেউ আত্মহত্যার মতো এই ধরনের সিদ্ধান্ত নেবেন না। আপনার আপনজন যারা আছে তাদের কাছে আপনার মনের কথাগুলি খুলে বলবেন। তারা যদি আপনার কথা না বুঝে, আপনি আল্লাহকে বলবেন, আল্লাহকে ডাকবেন, আল্লাহ অবশ্যই আপনার জন্য রাস্তা খুলে দেবেন। আত্মহত্যা মহাপাপ, তারা চিরস্থায়ী জাহান্নামে চলে যাবে। এবং তাদের জানাজার ক্ষেত্রেও কোনো আলেম, কোনো বুজুর্গ মানুষ তাদের জানাজা পড়াতে পারবে না। অতি গোপনে কয়েকজন মিলে জানাজা করে তাদেরকে দাফন করে দেবে। সুতরাং আত্মহত্যার মতো এরকম কবিরা গুনাহ যেন কেউ না করে, সেই জন্য সকলে সচেষ্ট থাকবেন। কোনো সময় ডিপ্রেশনের মধ্যে করবেন না। আপনি আমি যে কোনো সময় যে কোনো মুসিবতের মধ্যে যদি পড়ি, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। ধৈর্য ধারণ করবেন, আল্লাহকে ডাকবেন, ইনশাআল্লাহ আল্লাহ একটা নিষ্কৃতি করবেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।